নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ইশাতাস মামনি বাঙালি কুস্তি বলছে। আজকের মেনু কি কি চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে পকোড়া। কিসের পকোড়া বলো তো? ভাবি টেস্ট করে বুঝতে পারছো কিসের পকোড়া এটা? করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানাইছে মা। হালকা তিতকুটে বাট মজা। আচ্ছা, এটা হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পকোড়া, নতুন একটা আইটেম মা করেছে। আমি যখন বানানোর পরে 6-7টা আগেই বানিয়ে দিছি। তুমি দেখো এখানে নিয়ে মাত্র 2 পিস পকোড়া আছে। এইখানে আছে তোমার হচ্ছে পেঁপে ভাজি, পেঁপে দিয়ে কুচিয়ে ভাজি করছে। এইখানে আছে তোমার এই যে পকোড়া বানিয়েছিল না, এই করলা দিয়ে চিংড়ি মাছের পকোড়া, এইটার একটা ঝোল করছে, মানে এটা একটা ভুনা টাইপের একটা রেসিপি করেছে। এটা আসলে আমি নাম জানি না, এটা নতুন মা ট্রাই করছে। এখন তোমরা একটা পছন্দ মতো নাম দিয়ে বানিয়ে দাও। আর এইখানে আছে আমার মা আর বাবার প্রিয় পোয়া মাছের তরকারি, পোয়া মাছ ভুনা। দেখো কত বড় বড় পোয়া মাছ। আর এইখানে আছে আমার আর পূজার পছন্দের লাল মুরগির পাতলা ঝোল। দেখো মাংসের পিসটা কি সুন্দর, ধরতেছি না এখন, ধরা যাবে না, বাবাকে তরকারি দিতে হবে। এই দেখো কত সুন্দর দেখা। এই পোয়া মাছগুলো জানো, আমি না কালকে দেখলাম এত বড় বড় একটা পোয়া মাছ আনছে। এত বড় ছিল না মা? আচ্ছা চলো খাওয়া যাক। কি দিয়ে খাওয়া পূজা? আগে ডিরেক্ট মাংস? আমরা একটা ছোটাই দিয়ে দিচ্ছি। এটা তো মাংস আছে। দাঁড়াও, এই হচ্ছে মাংসের পিস। লাল মুরগি তো সব তো আলু দিব বাবা? জল দিব। আলু। এই হচ্ছে পেঁপে ভাজি। ছুটি দেবে সোমবার খাইতে হলে তরকারি লাগবে 3 তারিখেই তো আছে। হ্যাঁ 3 তারিখেই তো আছে। পেঁপে ভাজি নিবে বাপে? না লাগবে না, পেঁপেতে মিষ্টি লাগে। কি পাকি গেছে না? মাংস দিয়ে খাওয়া আস্তে আস্তে খাওয়া। সে করলা দিয়ে পকোড়া বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে, ওইটা হচ্ছে তরকারি। এরপর এডি হ্যাঁ আচ্ছা তুই জানিস কি তো খাই দে। এই আমার পকোড়া। আমি বলি তোমরা হচ্ছে সন্ধ্যার দিকে স্ন্যাক্স আইটেম হিসাবে বানায় বসে বসে খেতে পারবে, সবাই খেতে পারে। এই যে করলাটা, এই যে ভিতরে করলা, এই যে চিংড়ি মাছ, একবারে কুচি কুচি করে করলাগুলো করেছে। তোমার ফ্লেভারটা কি? আবার চিংড়ি মাছ হচ্ছে বেটে দিচ্ছে, প্লাস হচ্ছে যে চিংড়ি মাছ আস্ত ছিল। তো তোমার করলা একবার কুচকুচি করো না, করলাটা হালকা তিনটুটে লাগে, আর চিংড়ি মাছের একবারে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এটা কেমন হচ্ছে? আর পিস খাইবে না দিন। জল দে। এই যে পেঁপে ভাজি, কি দিব বাবা? মাছ। মাছ কিনতে দেবো না? মাথা তো খানা, মাথা ভাজি না। ইটা ইটা দিয়ে কি লইছে? ওটাও দিকে এই সাইডে দিলে। ওকে, এটা হচ্ছে কি তোমার পোয়া মাছ। এই যে পোয়া মাছ, মাছের মাথাটা দেখেই বুঝতে পারবা যে কতটা বড় ছিল মাছটা। ডিম হইছে বড় বড়। এই যে ডিম, আস্তে আস্তে ডিম দেওয়া না মাছ আর দিস না মাছ। আর একটা তুমি মাংস খাচ্ছ? আর না খালি কিছু বসে পোয়া মাছটাই ভালো। ঠিক আছে একটু এটা পোয়া মাছ খানা। আমরা পোয়া মাছ খাই না পছন্দ, আমার তো ভালো লাগে না কেন জানি, বাট বাবা আর মার এত পছন্দ পোয়া মাছ। এটা পোয়া মাছ পেলে আর কিছু খাবে না। আচ্ছা এই হচ্ছে পেঁপে ভাজি। মাছটা কত না তাজা মাছ না, দেশি পোয়া, মানে দেশিটা একটু ভালো। বেশি পোয়া তো আমি এত বড় পোয়া মাছ কখনো দেখিনি, এত বড় ছিল। আমি ওই সময় স্টুডেন্ট
সেকেন্ড পরে গেছিলাম আমি যে মাটি জেনে আছে আমি কি মাছ আনলো এত বড় বড় তারপর ও কি দিয়ে এত বড় বড় পোয়া মাছ এগুলো কি বলে এত বড় বড় পোয়া মাছ ইয়ে গেছে 2 কেজি দেওয়ার লাই ফারাবারি গেছে আমি না ওরা খায় না আমার বেশি দিন রেখে খেলে ভালো লাগবে না এরপরে যেটা বলছো কয় পিস বেরিয়েছে একটা থেকে 2 পিস করে মাছ বেরিয়েছে 2 পিস করে মাছ বেরিয়েছে আমরা ইলিশ মাছটা 6টা 1 কেজি ছিল এলে রাইনা ছোট গতি ছোট ইলিশ মাছ মজা না বুঝছো ইলিশ মাছ আমি বলি 600-র উপর থেকে ইলিশ মাছ স্টার্ট 400-500 ইলিশ মাছ হবে একটা টেস্ট নেই আচ্ছা এখন আমি তরকারিটা নিব তরকারি আসলে আমি নাম জানি না করলার পকোড়া রান্না চিংড়ি করলা ভুনা মাঙ্গি গেছে ওই নরম সফট ছিল আর আমি যে নাড়াচাড়া করতেছি এই হচ্ছে আমার পকোড়া এই যে একটু ভেঙে গেছে প্রবলেম নেই নিজেরা কাছে ওই আমি স্বামী যে লইতে ভাঙিয়ে লাইছি আস্তে আছি বাড়ির মধ্যে লইতে কি কি দিছো মা এটাতে এটাতে দিছি করলা দিছি আলু দিছি চিংড়ি মাছ দিছি চিংড়ি মাছ গুঁড়া বাটি দিছি এমনি আস্তা চিংড়ি দিছি কালি জিরা দিছি বেসন দিছি চালের গুঁড়া দিছি গোলমরিচ দিছি আর জিরা বাটা দিছি আর রান্নার সময় টক দই দিছি কালি জিরা দিছি হলুদ মরিচ জিরা ধনিয়া পাতা গরম মশলা এই যে করলা পেঁয়াজ রসুন দিল এমনি এই যে চিংড়ি মাছ পুরো চিংড়ি মাছ আমি দেশি চিংড়ি এগুলোকে বলা হয় দেশি চিংড়ি মাছ আমি পার্সোনালি গলদা চিংড়ি থেকে এত বড় বড় গলদা চিংড়ি থেকে পুরো চিংড়ি মাছ খেতে পছন্দ করি এক পথ খায় হ্যাঁ কেমন হয়েছে ঈশা সত্যি অনেক ভালো লাগছে হালকা তিতা তিতা লাগে তো আর চিংড়ি মাছের গন্ধটা শুনতে এই জন্যই বেশি ভালো লাগে অ্যালার্জি যে বাড়তিছে আর খাবো না এটা তোর বাপের পেটটা হারিয়ে যায় সকালে 5 টাকার একটা বিস্কুট এখন আটেছি আমি তো খেয়েছি আর মেটুটা মানে 12টা বাজে আইছে মেটুটা মানে 11:30 কত চলে গেছে ওই দিদি তো আগে উঠে সান্তান করে এসেছি আমার মাথা 12টা বেজে গেছে আমি টাইম দিয়ে দিছি 11টা বাজে 12টা 12টা না বাজলে করলে তুই উঠতি আমি যদি তোমরা বলতে পারো পকোড়া আর এটার মধ্যে সবচেয়ে বেশি বেস্ট কোনটা আমি আমার পার্সোনাল রিভিউ দিব তোমার ফেক রিভিউ আমার কাছে বেশি পকোড়াটা ভালো লাগছে আর বাবার কাছে বেশি এটা ভালো লাগছে এখন আমি আমাদের টেস্টের উপর ডিপেন্ড করি একজনের মুখে একরকম এখন কথা হচ্ছে যে তোমার মুখে মাংস হয়তো বা পাতলা ঝোল ভালো লাগতে পারে বাট তোমার ফ্যামিলির মুখে তো মাংস পাতলা ঝোল নাও ভালো লাগতে পারে ওদের ভুনাটা ভালো লাগতে পারে এক একজনের মুখে টেস্ট কিন্তু আর এক এক রকম তো আমার কাছে পকোড়াটা সবচেয়ে বেশি জন্য আমি 8-10টা পকোড়া মেরে দিচ্ছি মানে 7-8টা গেছি এটা নিয়ে 8-9টা হয়ে গেছে আজি আর আমরা দুইজনে হ্যাঁ মাও হয়েছে মা এসে না আমি রুমে বসে পড়তেছিলাম তো মা এসে বলতেছি হ্যাঁ পকোড়া বানাইছি একটু খেয়ে দেখ অর্ধেক দিচ্ছে দেন আমি ফার্স্ট বাইট নিচ্ছি একটু তিতো লাগছে কারণ ওইখানে 2-3টা একবার করলার পিস করছে মুখে তোমার না অনেক তিতা লাগছে আমি মা অনেক তিতো পরে যখন আরেক বাইট নিচ্ছি চিংড়ি মাছ করছে মুখটা এত ভালো লাগছে আমি বলবো তারপরে আমি না একটু রান্নাঘরে চলে গেছি সুর করে রান্নাঘরে যাওয়ার পরে 1টা 2টা 3টা 4টা আরেকবার না পাইছে 2টা 3টা করে খেতে খেতে অনেক রকম করছি আর বাচ্চারা এই যে বাচ্চারা তো করলা ওইভাবে খায় না এইভাবে পকোড়া বানাই দিলে বাচ্চারাও খাবো বাচ্চা বুড়া সবাই আমাদের এই বাচ্চাটাকে ইগনোর করে দিই হ্যাঁ এই বাচ্চারা তো এই বাচ্চা ভালো না ওটা মাংস আর ডিম ইয়া ছাড়া আর কিছুই খাইতে চায় না রাসমে মাংস ডিম পাইলে ওরা আশেপাশে কিছু দেয় না আমি তো ঝোল পেস্ট করি আমার দিদি খাইলে আমি সব ও দিদি খাওয়া দিলে সবে খায় হ্যাঁ দিদি আর কতবার খাওয়া যাবে আজকে খাই আমি পোয়া মাছ খাই না বলে আমি পোয়া মাছ নিই বেশি একটু বলি ঝোল টেস্ট করে দিতে আমার নাস্তা তো টেস্ট করে দেখ না ভাত আমি একবার মাছ কুড়ানোর সময় ডাকতে চাইছি তোরা উঠতি না মেলা ডাকি না ওই পোয়া মাছটি দেখানোর লাই অনেক বড় বড় হ্যাঁ মা আমি যখন তুমি মাছ কাটতে গেছিলে ওখানে মুখটা আমি দেখছি না 350 টাকা নিচে 300 টাকা কেজি আর 50 টাকার মাছ হয়েছে ঠিক
4টা মাছ 1 কেজির বেশি মনে করো। কত বড় বড় মাছ দিও, বড় মাছ 1 কেজিতে 15-20টা পড়ে যায়, বেশিও করে। 4টা মাছ 1 কেজি বেশি, 1 কেজি 100 কেজি বেশি হবে না। লাস্ট খাবার আমার, আর সবচেয়ে বেস্ট খাবার আমার জন্য মাংস। মা আমাকে জিজ্ঞাসা করছে যে এসে আমরা তো কম মাছ খাবো, তুমি কি খাবা? তোমাকে কি ডিম রান্না করে দেবো? আমি নেই, মুঝে মাংসই চাহিয়ে, চিকেন চাহিয়ে, মাংসই খাবো, আর কিছু খাবো না। খুদা দাদাটা দিও। এই হচ্ছে আলু। এই মা, মাংসের তো তেল হয়েছে অনেক। আলু সব তো মুরগি কিন্তু খালি আরে এদের মাংস হয় না, মাংস কম, খাইতে স্বাদ। আজকে একটু ঝোল টাইপের করে না, কমাই রাখছি ঝোল। হ্যাঁ তোরা দুইজনে খাবি। বাতলা পূজার কত দিন আছে? ভাত খাওয়া হচ্ছে সেদিন ভিডিওতে। ট্রাস্ট মি, তোমরা তো দেখো নাই, এখন ভিডিওটা ছাড়া হয়নি, ছেড়ে দিব, ছাড়বো, সমস্যা নেই। অল্প দুটো ভাত তো, ক্যামেরাটা আমরা। এই হচ্ছে আমার মাংস ভাত। এত না এত না এত না এত না, কমাও। দেখো এই যে আমার মাংস ভাত, কত সুন্দর কালার। সব কিছু বামার দিয়ে ভালো করে দিতে পারছি, আজকে কষ্ট হয়নি। ভিডিওর খাবারগুলো এত 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 মজা হয়েছে, বেস্ট খাওয়া দাওয়া ছিল। এক একটা এত ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। একবার বানাচ্ছি মাংসে আলু দিতাম, আগে তুই তো আবার আলু ছাড়া খাইতে চাস না। আলু অল্প মশলা, একটা আলু দিছি, 4 ভাগ করছি। ওই দুপুরে 2 পিস খাইব, রাতে 2 পিস খাইব, শেষ। মাংস দুই গেলে খেলাইব ভাত, পালা দৌদি দিল। এই আমার ভাত। इतना छोटा लेग पिस, এই মাংস বড় করে সিদ্ধ হবে না। খাবা না, খাবা না। আমার 1 2 3 4 পদ তরকারি রাঁধছি, ভাত রাঁধছি, বুঝল? তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকে ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন একটা পরিবারে হয়ে যাও। অনেকেই আছে এখনো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনেক অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পকোড়াটা মাস্ট বি ট্রাই করবে। আমার সব বেস্ট পকোড়ার মধ্যে এই পকোড়াটা, করলা দিয়ে চিংড়ি মাছের পকোড়া, দেখো চিংড়ি মাছটাও দেখা যাচ্ছে, এত মজার হয়েছে পকোড়াটা। যে খাওয়া শেষ হয়ে গেছে, মাছের মধ্যে 2 পিস রয়ে গেছে চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ, এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ। আর আমাদের যে ফেসবুকে একটা অফিসিয়াল পেজ আছে মামনি বাঙালি বলছিলাম, ওটিকে তোমরা হচ্ছে লাইক শেয়ার ফলো করবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা